ঈশ্বর মহান ঈশ্বর। আজকে প্রভু যিশুর নামে দেখতে দেখতে আমরা প্রভুর সান্নিধ্যে নিজেকে সমর্পিত করব। আজকে দেখতে দেখতে 445 দিন প্রভু আমাদের তার পবিত্র আত্মার দ্বারা চালনা করেছেন। অনেকটাই দেরি, আর তাই আজকে বিশেষ করে যেহেতু প্রভু যিশুর নামে 445 দিন আমরা প্রভুর সান্নিধ্যে সমর্পিত হয়েছি, একত্র হয়েছি, সবাইকে আমি কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর মহিমাময়, ঈশ্বর প্রেমময়। আজকে যারা এই মুহূর্তে আমরা প্রভুর সান্নিধ্যে আছি, সবাই মিলে একত্রে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব, গানের মধ্য দিয়ে প্রশংসা করব, ধন্যবাদ করব, এবং যতজন আছি আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামে গৌরব প্রশংসা করব। আসুন আমরা ধন্যবাদ করি। দেখতে দেখতে আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা বিশেষ করে অনেকটা দেরি, যেহেতু আপনাদের কাছে আমাদের পাশে তাদের একটা রিলিজিয়াস সভা হচ্ছিল, আর সেখানে সাউন্ডের জন্য অনেকটু দেরি হয়ে গেল আপনাদের কাছে। আর বিশেষ করে আমরা চাই যে সেখানে এই জন্য আমরা প্রভুর সান্নিধ্যে একত্র হয়েছি। আমরা প্রভুর গৌরব প্রশংসা করব এবং প্রভুর ধন্যবাদ করব। আমরা তাই জন্য অনেকটা আমরা দেরি হয়েছে, ক্ষমা প্রার্থী। আসুন আমরা এই সময় বিশেষ করে সবাইকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমি সবাইকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর প্রশংসা করি, মহিমা কীর্তন করি, যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি। আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা সেই আসুন আমরা Thank you, Jesus. Thank you, Jesus.
তুমি আমার বন্ধু যিশু, আমার সাথী অন্ধকারে, তুমি জীবন পথ দেখানো পথে, তুমি আমার সাথী, তুমি আমার বন্ধু যিশু, আমার সাথী। বিশেষ করে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। GoDaddy offers hosting. যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, যারা আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি, ঈশ্বর কত মঙ্গলময়। আজকে যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি আর প্রচন্ড বৃষ্টির জন্য, আসলে আমরা এই গানটার পর আমরা প্রার্থনায় যাব। জীবনে একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, তবে ঈশ্বরে হব বিলীন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন, প্রভু যিশুর কৃপায় পবিত্র হবে জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন, প্রভু যিশুর কৃপায় পবিত্র হবে জীবন। সে যতই কঠিন, জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, তবে ঈশ্বরে হব বিলীন। একটাই লক্ষ্য মোদের, এক আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি অর্ঘ্য। একটাই লক্ষ্য
মোদের কোথায় আছে সেই স্বর্গ ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। এই জীবন ব্যর্থ জানি প্রভুর করুণা বিহীন জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান প্রার্থনা করিয়া দিন তবে ঈশ্বরে ভাবই জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান প্রার্থনা করিয়া দিন তবে ঈশ্বরে ভাবই তবে ঈশ্বরে ভাবই তবে ঈশ্বরে ভাবই। সত্যি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই জীবনে একটাই ধ্যান ঈশ্বর অনুসন্ধান করা। আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যতজন আমরা প্রভুর সান্নিধ্যে আছি তার মহিমা কীর্তন করা এবং আজকে আমরা বিশেষ করে সুযোগ নেব আমরা 2-3 জনকে আমরা আজকে প্রেয়ার রিকোয়েস্টের জন্য আমরা বলতে চাই যারা এই মুহূর্তে আমাদের এই 445 দিন ঈশ্বর সুযোগ দিয়েছেন যেন প্রত্যেকটা মুহূর্তে সেই 445 দিন আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। যতজন আছে আমরা চাই 2-3 জন কেউ যদি ঈশ্বর যদি আপনার অন্তরে কথা বলে থাকে আর 445 দিন ঈশ্বর সুযোগ দিচ্ছে তার সান্নিধ্যে বসার প্রত্যেকটা মুহূর্ত আপনারা প্রার্থনা করুন যাতে আগামীকাল যে সকাল 6:30টায় যে প্রোগ্রাম আছে এবং সবকিছু পরিস্থিতি কেননা যখন যেখানে ঈশ্বরের কাজ হয় সেখানে কিন্তু শয়তানের কাজ প্রখর হয় আর শয়তান বিভিন্ন রকম ভাবে ডিস্টারবেন্স নিয়ে আসে। আর তাই যদি কেউ প্রার্থনা করতে চান এই মুহূর্তে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কেউ যদি চান আপনি প্রার্থনা করতে আপনি এই সময় এসে প্রার্থনা করতে পারেন কেননা বিশেষ করে যেন সুন্দরভাবে আমাদের এই যে অনলাইন সিস্টেম যেন সুন্দরভাবে চলে এবং প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। কেউ যদি আপনাদের মধ্যে কেউ যদি আছেন অনলাইনে কেউ যারা আছেন দেখছেন আমরা চাই বিশেষ করে এই 445 দিন প্রভু আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি যেন আমরা সুন্দরভাবে তার মহিমা কীর্তন করতে পারি। কেউ যদি প্রার্থনা করতে চান আপনি আসতে পারেন এবং আমাদের অনলাইনে আপনি ফোন করে প্রার্থনা করতে পারেন। কেউ যদি চান আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কেউ যদি চান 445 যেন ঈশ্বর কোন রকম শয়তানের কিছু যেন না আসতে পারে আমরা যিশুর নামে বন্ধন করব আমরা যিশুর নামে কেননা সমবেত প্রার্থনা অলৌকিক কাজ করতে যে সমস্ত অ্যাটাক যে সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে আসে সেই পরিস্থিতিকেও আমরা যেন যিশুর নামে ধ্বংস করতে পারি বন্ধ করতে পারি আমরা প্রার্থনা করবো এই সময়। কেউ যদি আছেন আপনারা ডাইরেক্ট আসলে অনলাইনে আসুন এবং এই বিষয় নিয়ে প্রার্থনা করুন কেউ যদি আপনি চান। কেউ যদি প্রার্থনা করতে চান আমরা চাইছি কেউ যদি প্রার্থনা করতে চান প্লিজ আপনি অনলাইনে আসতে পারেন আমাদের প্রার্থনা আপনারা করতে পারেন। Thank you, Jesus. হ্যাঁ জয় যিশু।
হ্যাঁ, প্রার্থনা করবে যাতে 445 দিন ঈশ্বর বহন করেছেন আমাদেরকে। কেননা আপনারা বিশ্বাস করেন যে যেখানে ঈশ্বরের কাজ আছে সেখানে কিন্তু শয়তান অনেক রকম ভাবে বাধা সৃষ্টি করে, ডিস্টার্বেন্স নিয়ে আসতে চেষ্টা করে। আমরা প্রার্থনা করবো যেন সেই সারাউন্ডিংকে, যে সেই সমস্ত বাধাগুলোকে আমরা যিশুর নামে বন্ধন করবো। সিস্টার প্রার্থনা। প্রার্থনা করি। আমরা সকলের ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হয়েছি। উপরবার সর্বমহান পিতা প্রভু, তোমার ধন্যবাদ দিই প্রভু যীশু। ধন্যবাদ দিই প্রভু, আজকে 445 দিন তুমি আমাদের অতিবাহিত করে দিয়েছো প্রভু এই মুহূর্ত পর্যন্ত। ধন্যবাদ দিই প্রভু যীশু। শুধু অনলাইনে যতজন আমরা উপস্থিত হয়েছি, প্রত্যেক জনকে তুমি একত্রিত করেছো তোমার নামে প্রভু। ধন্যবাদ দিই প্রভু যীশু। প্রশংসা করি তোমার গৌরব করি। সুস্থ খবর রেখেছো, সকাল থেকে এ পর্যন্ত তুমি বহন করে নিয়ে এসেছো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যীশু। ধন্যবাদ দিই প্রভু, তোমার ভক্ত সন্তানকে বলেছি প্রভু, হ্যাঁ প্রভু, যখন আমরা তোমার কাজ যখন হয় প্রভু, আর তখন শয়তান বিভিন্ন ভাগে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু প্রভু যীশু আমরা সেই শয়তানকে প্রভু যিশুর গভীর মধ্যে আমি নিক্ষিপ্ত করি প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যীশু। ধন্যবাদ দিই প্রভু, সুপ্রতিষ্ঠার জীবনটাই ধাপিস করে বলেছে সদা প্রভু তোমার বিশ্বাস করি আর মানুষকে তোমার কষ্ট রক্ষা করিবে। আমি ধন্যবাদ দিই প্রভু যীশু। প্রভু আমাদের ইচ্ছের প্রতি তোমার কাছে প্রভু, হ্যাঁ প্রভু, বিশেষ করে যেসব বোঝাইতে তোমার কাছে সমর্পণ করি প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, সমস্ত মানুষকে তুমি রক্ষা করবে প্রভু। যে অনলাইনে যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলোকে তোমার কাছে সমর্পণ করি প্রভু। তুমি তোমার অগ্নি পাশুকে তুমি ঘিরে রেখো প্রভু, কোনো রূপ শয়তান যেন অ্যাটাক করতে না পারে প্রভু। আর সেই শয়তানকে আমি অগ্নিপথে নিক্ষিপ্ত করি প্রভু। ধন্যবাদ দিই প্রভু যীশু। ধন্যবাদ দিই প্রভু, আগামীকাল প্রভু তোমার কাজ 7:30 সবাইকে মাংস দিবি প্রভু। হ্যাঁ প্রভু যীশু, তুমি প্রস্তুত করে এখন থেকে তোমার পবিত্র আত্মার অভিষেক তুমি দান করো প্রভু। হ্যাঁ প্রভু যীশু, ধন্যবাদ দিই প্রভু, সুন্দরভাবে তোমার বাক্য প্রচলিত করতে পারে প্রভু। তুমি সাহায্য প্রেরণার শক্তি যোগাবে প্রভু তোমার কাজ প্রভু যীশু। তোমায় ধন্যবাদ দিই প্রভু। সমস্ত ভাগবত তোমার কাছে রাখলাম প্রভু। এই মুহূর্ত পর্যন্ত যা বাক্য আমরা শ্রবণ করেছি প্রভু যীশু, এবং সমস্তকে যাবো প্রভু, আমাদের প্রত্যেককে হৃদয় থেকে স্পর্শ করে প্রভু। হৃদয় ঘুরে দিই তোমার কাছে প্রভু, যেন ছোট মাত্র না হই প্রভু, যেন আমরা প্রত্যেকে মাত্র কার্যকারী করি প্রভু। আর তুমি তোমার মাতৃকে বলেছি কর্মবীর বিশ্বাস নিত প্রভু, যেন সেই বিশ্বাস আমাদের থাকে, সেই কাজ থাকে প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যীশু। সমস্ত ভাগবত তোমার কাছে রাখলাম, বিশেষ করে সেই বুদ্ধিকে মিশনের মধ্যে দিয়ে তার টিম, তার পরিবার, আমরা প্রত্যেকে যতজন এসেছি প্রত্যেকে তোমার কাছে সমর্পণ করি প্রভু। সকল ভাগবত তোমার কাছে রাখলাম প্রভু, যেন আমরা প্রত্যেকে তোমার আত্মার দ্বারা পরিচালিত হই। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আর যদি কেউ প্রার্থনা করতে চান প্লিজ রিকোয়েস্ট করতে হচ্ছে আপনাদেরকে, কেননা আপনারা জানেন 445 দিন আমরা সমবেতভাবে প্রার্থনা করব, যাতে কোনো ডিস্টারবেন্স, কোনো মানুষের ভেতর দিয়ে, কোনো কিছুর ভেতর দিয়ে যেন ডিস্টারবেন্স না আসে, সেই সমস্ত স্পিরিটকে আমরা যিশুর রক্তে বন্ধ করবো। আর যদি কেউ প্রার্থনা করতে চান, আপনি আসতে পারেন, এবং আপনারা বিশেষ করে আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে আপনি ডাইরেক্ট অনলাইনে এসে প্রার্থনা করতে পারেন। কেউ যদি প্রার্থনা করতে চায় প্লিজ, আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে, সুযোগ। আমরা এতদিন প্রার্থনা নিয়েছি, কেননা ঈশ্বরের প্রত্যেকটা মুহূর্ত যেখানে পবিত্র আত্মা প্রভু যিশুর কাজে, সেখানে কিন্তু শয়তান প্রচুর পরিমাণে চেষ্টা করে, অ্যাটাক করতে চায়, মাইন্ড ডিস্টার্ব করতে চায়। আমরা প্রার্থনা করুন যাতে ঈশ্বরের মহিমা যেন করতে পারি আপনাদের সামনে। প্লিজ আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। আর যদি কেউ আছে, আপনি ডাইরেক্ট অনলাইনে এসে প্রার্থনা করতে পারেন। কেউ যদি আছে,
হ্যাঁ, জয় যিশু। হ্যালো, হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আপনি একটু জোরে করুন, আমরা শোনা যাচ্ছে না আমরা কথা সিস্টার। না, খুব আস্তে আপনার লাউড স্পিকারের সাউন্ডটাকে বাড়ান সিস্টার। হ্যালো, হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, বলুন। এখন শুনছে? হ্যাঁ, করুন। জয় ঈশ্বর পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদেরকে সমস্ত দিন সুন্দরভাবে রেখেছিলে, আমাদেরকে তোমার সুন্দর দিন দেখতে দিলে এবং তোমাকে জীবিত রেখেছিলে না। আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। এই 445 দিন তুমি আমাদেরকে বহন করেছ, সমস্ত বিষয় তুমি সাহায্য করেছ, বিপদ আপদ সংকট হইতে তুমি আমাদেরকে রক্ষা করেছ প্রভু। তুমি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালন কর্তা ঈশ্বর। তুমি সমস্ত পৃথিবী মানব জাতিকে সুন্দরভাবে রাখো, যেন সমস্ত বিপদ আপদ হইতে রক্ষা পায়, এই সমস্ত শয়তানের মন্দতা হইতে রক্ষা করো। সেই প্রভু তুমি গতিদের হাত থেকে রক্ষা করে দেওয়া কবিরা আক্রান্ত আছে প্রভু, তুমি তাদেরকে দয়া করে সুস্থতা প্রদান করো। তোমার সেই আরোগ্যকারী হাত দিয়ে তুমি স্পর্শ করো, তারা যেন তোমার নামে সুস্থ হয়ে সকলে কৃতজ্ঞতিতে তোমাকে ধন্যবাদ দিতে পারে, তোমার গৌরব করতে পারে প্রভু। যারা বস্ত্রহীন, খাদ্যহীন, গৃহহীন, তুমি তাদেরকে সব কিছু জগিয়ে দাও, যেন তারাও তোমার আনন্দ পায়, তোমার শান্তি পায়, তোমার সেই সবে আনন্দ জীবন পেতে পারে। তুমি তাদেরকে সাহায্য করো, কারণ তুমি যোগানদাতা ঈশ্বর। তুমি সমস্ত বিষয় তুমি তাদেরকে প্রভু জড়িয়ে দাও, তারাও যেন তোমার আনন্দ পায় এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি ধন্য ঈশ্বর, তুমি সকলের সৃষ্টিকর্তা, পালন কর্তা, তুমি সৃজনকর্তা ঈশ্বর। তুমি সকল মানব জাতিকে ভালোবেসেছিলে, তোমার নিজ পুত্রকে দুই জগতে তুমি পাঠিয়েছিলে, যেন সকলেই তোমার দ্বারা পরিত্রাণ পেতে পারে। তাই তুমি প্রত্যেকের হৃদয়কে তুমি পরিবর্তন করো প্রভু। তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে এই ঘরে বসে তোমার সুন্দর বাক্য শুনবার জন্য সুযোগ করে দিয়েছ প্রভু। তুমি সেই বিষমতাকে আশীর্বাদ করো, এর সাথে তুমি আরো বুদ্ধি দাও, শক্তি দাও, তোমার জ্ঞান দাও প্রভু, যেন তুমি আমাদেরকে সমস্ত বাক্যে নিরুপত্য বুঝাতে পারে, আর আমরা যেন সেই বাক্যের দ্বারা পরিচালিত হতে পারি প্রভু। তুমি আমাদেরকে তোমার আত্মার দ্বারা পরিচালিত করো, যেন আমরা সদা সর্বদা তোমার কাজে নিযুক্ত থাকি এবং তোমার সংস্কার করে তোমার গৌরব প্রশংসা করতে পারি। তুমি বিষমতায় পরিবারকে আশীর্বাদ করো, তার পরিবারের সকল বিষয় তুমি সাহায্য করো প্রভু। যারা তার পিতাদার হচ্ছে, যারা তার সঙ্গে কাজ করে, তাদেরকে তুমি সুস্থ করে রেখো, কারণ তাদেরকে তুমি তোমার আশীর্বাদ দান করো প্রভু। তারা যেন সত্যিকারে তোমার সন্তান হতে পারে এবং তোমার বিশ্বস্ততায় তোমার কাজে সর্বদা যেন প্রস্তুত থাকতে পারে। তুমি সেই মতো তাদেরকে আশীর্বাদ করো প্রভু। সমস্ত বিপদ আপদ হইতে রক্ষা করো, শয়তান শত্রু মন্দ হইতে রক্ষা করো। তোমার রক্ত দিয়ে তুমি তাদেরকে বেঁচে রাখো প্রভু। সমস্ত সংসারে যাবতীয় কষ্ট, দুঃখ, যাতনা যা কিছু প্রভু হয়, তাও যেন তারা তোমার কাজে নিযুক্ত থাকে, বিশ্বস্ত থাকে এবং তোমার গৌরব করতে পারে। তোমার সাম্রাজ্যের বিষয়ে যেন তারা ধ্যান করতে পারে এবং তোমার পরিত্রাণ যেন পেতে পারে প্রভু। তুমি দয়া করো, প্রত্যেকটি বিষয় তুমি দাও, প্রত্যেকটি অভাব অনাটন তুমি দূর করো। সর্বদা প্রভু তুমি তাদের সঙ্গে সঙ্গে থাকো, তুমি তাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলো, যেন তারাও তোমার সেই সাম্রাজ্যের অধিকারী হয়, তোমার অনন্ত জীবন পেতে পারে। সমস্ত বিষয় যেন তোমার কাছে প্রভু সমর্পণ করতে পারে, কারণ তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের সব কিছু প্রভু। আমরা যেন তোমার হাতেই আমাদের হৃদয়, প্রাণ, মন, আত্মার জীবন তোমার হাতে সমর্পণ করতে পারি এবং তোমার ইচ্ছা অনুসারে যেন আমরা চলতে পারি প্রভু। যতজন লাইফ দেখে প্রভু তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো, সকলকে তুমি তোমার জ্ঞানে পরিপূর্ণ করো, যেন সকলেই তোমার বাক্য বুঝতে পারে এবং তোমার ইচ্ছা অনুসারে যেন চলতে পারে।
তোমার পবিত্র জীবন যাপন করতে সাহায্য করো। তোমার আদর্শ, তোমার কথাবার্তা, তোমার চাল চলন, তোমার আচার ব্যবহারে তুমি প্রত্যেক জনকে আশীর্বাদ করো প্রভু। তোমার গৌরব প্রশংসা করতে তুমি সাহায্য করো। যারা হাসপাতালে নানা রকম রোগে প্রভু আক্রান্ত, তুমি তাদের কাছে যাও, তাদেরকে তুমি স্পর্শ করো। তোমার সেই অপবিক্ষত হস্ত দিয়ে তুমি তাদেরকে আরোগ্য করো প্রভু। তারা যেন তোমার নামে সুস্থ হতে পারে এবং তোমার গৌরব করতে পারে প্রভু। তুমি তাদের প্রত্যেক জনকে তোমার রাস্তার দ্বারা পরিচালিত করো। যে ডাক্তার, নার্সরা, কর্মচারীরা আছে, তুমি তাদেরকে সকলকে তোমার সুবুদ্ধি জ্ঞান দাও। তারা যেন সুন্দরভাবে তাদের সেবার কাজ করতে পারে এবং তোমার নামকে যেন গৌরবান্বিত করতে পারে, তোমার নামকে যেন স্বীকৃত করতে পারে প্রভু। সেই সেবায় তাদের মধ্য দিয়ে যেন তোমার বড় মহিমা প্রকাশ হয় তাদের জীবন দ্বারা। তুমি দয়া করো, তুমি তাদেরকে তোমার দয়া রাস্তা দাও, তোমার স্নেহের রাস্তা দাও, তোমার পবিত্র জীবন যাপন করতে তুমি তাদেরকে সাহায্য করো। সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত রোগ বেরিয়েছে তাদেরকে তুমি মুক্ত করে রাখো। তারাও যেন তোমার কাজে নিযুক্ত হয়ে বিশ্বস্ত ভাবে সমস্ত কাজ যেন করতে পারে, সেই মতো তুমি আশীর্বাদ করো প্রভু। সকলের সঙ্গে তুমি সাহায্য করো, এই সমস্ত বিষয় তুমি সাহায্য করো যেন সকলেই তোমার রাজ্যের প্রস্তুতি নিতে পারে প্রভু। তোমার সেই স্বর্গরাজ্যের অধিকারী হতে পারে। সকলকে তুমি তোমার আত্মার দ্বারা পরিচালিত করে তোমার প্রশংসা, তোমার মহিমা, তোমার স্থুতি গৌরব করতে তুমি সাহায্য করো। সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা দয়ালু যিশু তোমার নামে চাই, আমেন। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আমরা আরেকজনকে ধরে নিচ্ছি, তিনি ফোন করেছিলেন 8260 যিনি আছেন। হ্যাঁ হ্যাঁ, জয় যিশু, জয় যিশু। হ্যাঁ করো। হ্যাঁ, করছি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি তো সবই জানো যে আজকে দেখতে দেখতে আজকে হয়ে গেছে 545 দিন, এবং আমি যেন ঈশ্বর এই 445 দিন তুমি আমাদেরকে আর্থিকভাবে শক্তিশালী করেছো এবং অনেক কিছু অজানা কথা, অনেক কিছু অজানা জিনিস আমরা জানতে পেরেছি। আগে কিন্তু আমরা জানতে পারতাম না। আগে আমরা চলতাম গতানুগতিক ভাবে, কিন্তু তুমি তোমার ভক্তদাসের মাধ্যমে আমাদেরকে তুমি যে এই যে 10 মানুষের আমরা জানতাম 4 দিয়ে 10% দিয়ে হবে, কিন্তু সময় 10 মানুষের সেটা ভক্তদাস আমাদেরকে জানাল। তাকে আমরা যে এই যে দেখতে পাচ্ছি, তোমার অনুকূল শক্তিতে দেখতে পাচ্ছি, এবং আমাদের বিশেষ করে আমাদেরকে একটা নিয়মের মধ্যে এই যে ডিসিপ্লিন, এই যে ডিসিপ্লিনটা তিনি আমাদের জাগ্রত করলেন। আমরা প্রত্যেকদিন ভালো বুঝছি এবং বলছিলেন আমরা যারা লাইফ দেখি, আমার এটা দৃঢ় বিশ্বাস যে আমরা প্রত্যেকদিন কিন্তু সুস্থ আছি। আমাদের সেইভাবে কিন্তু পেরের উপর সেই চিন্তা শারীরিক ক্ষতি হয়। যদি আমরা একটু না বুঝতাম, সেই অনুগ্রহ না পেতাম, এবং যে ভয়ঙ্কর যে প্যান্ডামিক আমরা কিন্তু ধ্বংস হয়ে যেতাম। কিন্তু আজকে আমরা ঈশ্বরের কাছে সন্নিহিত থাকতে পারছি, আমরা প্রার্থনা করতে পারছি, আমরা ঈশ্বরের স্থিতি করতে পারছি, ঈশ্বরের প্রশংসা করতে পারছি। তুমি সুযোগ দিয়েছেন, আর সুযোগ তুমি কার মাধ্যমে দিয়েছো? দিয়েছো তুমি বিশেষ ছাড়ের মাধ্যমে। কিন্তু এই ধরনের মাধ্যমকে আমরা একটু কিন্তু কোনো জায়গায় দেখিনি। আমি কয়েকটি ছিলেন হাইলাইট করছিলাম, এটা সত্যি সেটাই বলছি। আপনি নিয়মিত শুরু করেছেন যে আমাকে প্রার্থনা করতে পারছি, কিন্তু আমাদেরকে বলে না, কোনো লাইব্রেরি বলে না, আর চাকরির থেকে বলে না যে আপনি আজকে এটা করুন। সব জায়গা থেকে
আমরা আর্থিকভাবে শক্তিশালী হয়েছি, আমরা ব্যবসা করতে পারতাম না আর ঘোলা করতে পারি। আমরা কোনো মানুষের কাছে আমরা মাত্র যেতে পারি। কাউকে এক থেকে যেটা আমাদেরকে শিখিয়েছেন বিশেষ গান, যে তোমরা মানুষের পাশে থাকো, শুধু তোমরা মুখে বলবে, কথা বলবে, যাই কিছু, কিন্তু তুমি অন্তরে যেটা মন না থাকে তাহলে সবই ছিল। হয়তো কিন্তু আমাদের অনেক ভুল, আমরা সমস্ত কিছু বুঝতে পেরেছি না আমাদের মধ্যে কি ভুল আছে। আমিত্ব, অহংকার, এগুলো সব আস্তে আস্তে আমাদের ভুলে আমরা পরিষ্কার হচ্ছি। এবং সব থেকে বড় কথা, আজকে বিষয়ে মিডিয়া আর্থিকভাবে সবাই কি আর্থিক খাবার দিচ্ছেন, তার সাথে সামাজিক খাবার, যাদের মুখে অন্য নেই তাদেরকে অন্য দিচ্ছে। তো আজকে প্রজেক্ট, আজকে সত্যি তোমাকে আমি কি করে ধন্যবাদ জানাবো যে তুমি সত্যিকারের নিয়ম সেন্টার অফ ক্রাইম আমাদের বিশেষ বাড়িতে দিয়েছে। এবং তার সাথে অনেকে আছে, অনেক শিক্ষার আছে, নাম করলে অনেক ছেলে বাচ্চা আছে, অনেক শিক্ষার আছে, অনেক বাচ্চা আছে, তারাও কিন্তু সহযোগিতা করছে, ইচ্ছে আছে জন্য কাজ করছে। এবং আমার জীবনে সত্যি অনেক শিক্ষার বিশেষ স্বাস্থ্য আছে, অনেক শিক্ষার, অনেক বাচ্চা, তারাও আমাকে আর্থিকভাবে সাহায্য করে। ব্যাপার হচ্ছে যে এইভাবে এই লাইফটা কাউ যেন চাই এবং ঈশ্বর তোমার কাছে আমার জীবিত নিবেদন নিতান্ত ডাকে এবং পরিবারকে তুমি কখনো তোমার চয়নচল থেকে সরাবে না। তোমার চয়নচলে থাকা মানে সুরক্ষিত এবং কিছু তুমি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ভাই করেছে এবং বাবাগুলি থেকে তুমি তোমার চয়নচলের জায়গা দাও। আমি পাবো, আমরা এখন অনেক কাজ করি, জানি ঈশ্বর মাই ক্রিয়েটিভ অ্যাডিকশন ফর তুমি বলেছো, জানি আমরা শুধু পাপ, আমরা সবাই পাবি, আমরা যদি ক্রিয়েটিভ নিয়মে থাকতাম তাহলে আমরা সব ধ্বংস হয়ে যেতাম। কিন্তু তুমি আমাদেরকে অনেক দিয়ে দিয়েছো, সেই অনেকের হাত থেকে তুমি আমাদের কখনো বঞ্চিত করো না। এইভাবেই যেন আমরা বিশেষ করে কাছ থেকে ঈশ্বরের কাছ থেকে আমরা যেন তোমার কাছে সবাই যদি দিতে পারি এবং যারা এখনো তোমাকে ঈশ্বর চিনতে পারেনি তারা প্রত্যেকে যেন তোমাকে চিনতে পারে। যদি আমরা যারা খ্রিস্টের সন্তান, আমরা যেন আমাদের চোখের মুখে যেন বেড়ে ওই তখন ঈশ্বরের সন্তান থাকছে। তা আমরা কথাবার্তা চালচলন এমন করবো যাতে তিনি যাতে লজ্জিত না হয়। আমাদের যদি সেভাবে তুমি নিয়ন্ত্রণ করো। আর প্রভু খুবই ভালো খবর, এত আনন্দ হয়েছে যে আমাদের প্রিয় বিশেষ কাজ কালকে সকাল 6টার সময় লাইভ করবেন, যেটা হচ্ছে নিউইয়র্কে লাইভ করবেন। নিউইয়র্কে লাইভ কত খুশির কথা যে আমাদের ইন্ডিয়ার বিশেষ কাজ লাইভ করবেন কোথায় নিউইয়র্কে। এটা আমাদের গর্ব, আমাদের গর্ব। আমরা সবাই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, কালকে তুমি আমাদের বিশেষ কাজকে তুমি তোমার অবদান দেখিয়ে ফেলে দাও, যেন নিউইয়র্কের প্রত্যেকটা মানুষ যেন ঈশ্বরের বাক্যকে যেন আর্থিকভাবে শক্তিশালী হতে পারে। এবং প্রভু তুমি জানো আমি ঘুম থেকে খুব দেরি করেছি, কিন্তু কালকে ঠিক করেছি আমি 6:30 উঠবো। প্রভু তোমার কাছে আমার নিবেদন, আমাদেরকে তুমি এইভাবেই তোমার অনুষ্ঠে দিয়ে তুমি রাখবে এবং বিশেষ কালকে তুমি তোমার অনুষ্ঠিতা ব্যবস্থায় ধরে দেবে। তো সমস্ত প্রার্থনা তার মতো কান্তের তত্ত্বের কিছু তোমার নামে চাই। আমেন। থ্যাংক ইউ, অমিত বাবু, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা প্রত্যেকটা মুহূর্ত আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট কেন করছি, 445 দিন। আর প্রত্যেকটা মুহূর্ত এই জন্য প্রেয়ার সাপোর্ট চাই, কেননা আপনারা 445 দিন প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য শুনেছেন। শয়তান বিভিন্ন রকম ভাবে ডিস্টার্বেন্স নিয়ে আসতে চায়, শয়তান বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করতে চায় যাতে প্রভুর গৌরব না করতে পারি। এই জন্য আপনাদের কাছে বারে বারে করে রিকোয়েস্ট করা হচ্ছে প্রেয়ার সাপোর্টের জন্য, কেননা
এতদিন আপনারা প্রার্থনা নিয়েছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু প্রার্থনা করুন যাতে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের অলৌকিক কাজ হয়। আর তাই এই জন্য বারবার করে রিপিটেশন করছি, প্লিজ প্রে। কেননা 445 দিন শয়তান বিভিন্ন রকম ভাবে তারা অ্যাগ্রেসিভ চেষ্টা করছে। এই জন্য বারবার করে আপনাদের কাছে লাইভে বলছি, প্লিজ প্রে। সেই জন্য, কেননা প্রভুর কাছে আমরা যতদিন এই মুহূর্তে আছি, বিশেষ করে আমরা সবাই প্রার্থনা নিই, সব সময় নিই, 445 প্রত্যেকটা দিন। এই জন্য বলছি, প্রার্থনা করবেন যাতে ঈশ্বর যেন কোনো রকম শয়তানের আক্রমণ যেন না আসে। যেন প্রার্থনা করবেন, সমস্ত কিছু প্রোটেক্ট ঈশ্বর করেন সমস্ত বিষয় নিয়ে। তাই এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা বিশেষ করে যে ফায়ার অফ গডস ওয়ার্ড পার্ট 4 নিয়ে আজকে আলোচনা করব। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ করি যে ফায়ার অফ গডস ওয়ার্ড পার্ট 4 নিয়ে আজকে আলোচনা করব। যারা এই মুহূর্তে আছেন, আপনি ঈশ্বরের বাক্য শুনেছেন, আমরা চাই যে এই বাক্য আমরা যেন আরো সুন্দরভাবে বেড়ে উঠতে পারি। কেননা শয়তান চায় না যে আপনি ঈশ্বরের বাক্যকে জানুন। শয়তান চায় কি করে আপনি অন্ধ থাকুন। শয়তান কি করে চায় যাতে আপনার মুখ বন্ধ থাকে। শয়তান কি করে চায় যে এইটাকে ডিস্ট্রয়েড করার জন্য। কিন্তু প্রভু যিশু বলছেন, তিনি আমাকে শক্তি দিলে আমি সকলে কিছু করতে পারি। জেমস চ্যাপ্টার 4 ভার্স 7 বলছে, তুমি শয়তানকে প্রতিরোধ করো, সে তোমার হইতে পলায়ন করিবে। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা প্রভুর ধন্যবাদ করি। এই জন্য বারবার করে আপনাদের রিকোয়েস্ট, বারবার করে অনুরোধ করা যে প্রার্থনা করা। কেননা আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা ঈশ্বরের গৌরব করব, প্রশংসা করব। আসলে আমরা বিশেষ করে যে বাক্য আজকে আলোচনা করব, বাক্যের আলোচনা পর আবার বলছি, বাক্যের আলোচনা কর। আজকে শুধু আমার এই কথাটা কেন মনে হচ্ছে, আই ডোন্ট নো। আপনারা প্রার্থনা করুন 445 দিন প্রার্থনা করুন, প্রভুর গৌরব যেন আমরা করতে পারি, কন্টিনিউ প্রভুর মহিমা কীর্তন করতে পারি। যতজন এই মুহূর্তে আছেন, আমরা বিশেষ করে যতজন আছেন, আমরা এই বাক্যের পরে আমরা আবার সেই প্রার্থনায় যাব। আপনারা যতজন আছে, রিকোয়েস্ট করছি, সেই হৃদয় দিয়ে, সেই মন দিয়ে প্রভুর গৌরব প্রশংসা করব। আসলে আমরা বিশেষ করে যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা সেই বাক্যের আজকে অধ্যয়ন করব। যে বাক্যটা নিয়ে আমরা সকাল থেকে পড়েছি, আমরা প্রত্যেকটা মুহূর্ত যেখানে আমরা শেষ করেছিলাম ফায়ার অফ গডস ওয়ার্ড, আর সেই পর থেকে আপনাদের কাছে আমি পড়তে চাইছি। যারা এই মুহূর্তে আছেন অনলাইনে, আমরা বিশেষ করে আমরা সেখানে আমরা দেখেছিলাম যে ঈশ্বরের বাক্য আমরা পড়েছিলাম। আমরা এইবারে ঈশ্বরের বাক্য দেখতে চাই, কেন বাক্য আগুন স্বরূপ। কেন বাক্য যখন আমরা বলি, বাক্য হচ্ছে দ্বিধার খর্ব স্বরূপ, বাক্য হচ্ছে হাতুড়ি স্বরূপ, বাক্য হচ্ছে আগুন স্বরূপ। আজকে ঈশ্বর ইফিসীয় পত্রে আমাদের বারবার করে বলছে, আমরা যুদ্ধ সজ্জায় সজ্জিত যেন হতে পারি, যাতে শয়তানের চাতুরি, শয়তানের চালাকি, শয়তানের আঘাত থেকে যেন আমরা বাঁচতে পারি। তাই আজকে ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন যাতে এই বাক্য সেই আগুন স্বরূপ আমরা যেন বিশ্বাস করতে পারি। কেননা ঈশ্বরের বাক্য বলছে, তুমি যা বলবে সেটাই হবে। তুমি যেখানে বন্ধ করবে, মতি তার 18 বলছে, তুমি যা কিছু পৃথিবীতে বন্ধ করা হবে তা স্বর্গরাজ্য বন্ধ হবে। হালেলুয়া। প্রভু যিশুর নামে যা কিছু ব্যাড স্পিরিট, যা কিছু মন্দ শক্তি, আপনি যদি মতি তার 18 পদে যা কিছু বন্ধ করেন, তার স্বর্গরাজ্য বাধা হয়। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। এই সমস্ত যা কিছু স্পিরিট আছে, আমরা যিশুর নামে বন্ধ করছি। যদি এই কথা বলি বাই বিশ্বাসে, বাই ফেথ, বাই অথরে, তাহলে কিন্তু স্বর্গরাজ্য বাধা হয়। আমরা যা কিছু পৃথিবীতে ওপেন করতে চাই, সেটা স্বর্গরাজ্য ওপেন। এত বড় অ্যাসুরেন্স ঈশ্বর আমাদের দিয়েছেন, এত বড় ঈশ্বর আমাদের শক্তি দিয়েছেন। ভয় করবো না, কেননা বাইবেল বলছে, তুমি মহাবে ভীত কি নিরাশ হয় না, বলবান সাহস করো, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি।
যারা এই মুহূর্তে অনলাইনে আছে, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে ঈশ্বর কিন্তু আমাদেরকে সেই কথা তিনি বলতে চান। আজকে আমরা সেই বাক্য আমরা আলোচনা করব, যেটা জেমস চ্যাপ্টার 3:6 যাকব তার 3:6 ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমরা যারা বাইবেল আছে আমরা প্রত্যেকজন বাক্য খুলবো, আর সেখানে এই করে বলছে জিহ্বা অগ্নি। ঈশ্বরের বাক্য বলছে কি, জিহ্বা অগ্নি, আর আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্মের জগৎ হইয়া রইয়াছে। তাহলে আমাদের শরীরের মধ্যে এই জিহ্বা অধর্মের জগৎ হইয়া রইয়াছে, তার সমস্ত দেহ কলঙ্কিত করে ও প্রকৃত চক্রকে প্রজ্বলিত করে, এমনকি নরাকালে জ্বলিয়া ওঠে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর বলছে তিনি নরাকালে কি হচ্ছে, জ্বলিয়া ওঠে, তাই না? বাইবেল কি আবার বলছি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে জিহ্বা অগ্নি, আর আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্মের জগৎ হইয়া রইয়াছে, তার সমস্ত দেহকে কলঙ্কিত করে এবং প্রকৃত চক্রকে প্রজ্বলিত করে, এমনকি নরাকালে জ্বলিয়া ওঠে। এই জীব, আমরা এই জীব দিয়ে আমরা অনেক কিছু কথা বলি, এই জীব দিয়ে আমরা অনেক কিছু জিনিস করি, কিন্তু আজকে আপনি এই মুখকে ব্যবহার করবেন অনলি ফর ওয়ার্ড অফ গড, অনলি ফর ঈশ্বরের বাক্য। আজকে ঈশ্বর বাইবেল বলছে এক মুখ থেকে মিষ্ট আর এক মুখ থেকে তিক্ত জল কখনো বেরোয় না। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর কিন্তু আপনাকে এবং আমাকে তার পবিত্র আত্মার দ্বারা তিনি চালনা করছেন। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর মহিমাময়, ঈশ্বর প্রেমময়, ঈশ্বর দয়াময়। যারা আমরা শুনছি, যারা প্রভুর সান্নিধ্যে আছি, আজকে সেই বাক্য ঈশ্বর আমাদের জীবনকে তিনি দেখাচ্ছে। আমরা যদি ঈশ্বরের বাক্য জিরেমিয় তার 20:9 ঈশ্বরের বাক্য দেখি, জিরেমিয় 20:9 মধ্যে বলছে, যদি বলি আমার বিষয় আর উল্লেখ করিব না, তাহার নামে আর কিছু কহিব না, তবে আমার হৃদয়ে যেন দাহকারী অগ্নি অস্থির মধ্যে রুদ্ধ হয়, তা সহ্য করিতে করিতে আমি ক্লান্ত হইয়া পড়ি, আর তিষ্ঠতে পারিব না। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল শুনছেন, বাইবেল আমাদের বলছে, যদি বলি তাহার বিষয় আর উল্লেখ করিব না, তাহার নামে আর কিছু কহিব না, তবে আমার হৃদয় যেন দাহকারী অগ্নি অস্থির মধ্যে রুদ্ধ হয়, তা সহ্য করিতে করিতে আমি ক্লান্ত হয়ে পড়ি, আর তিষ্ঠতে পারি না। বাক্য, ওয়ার্ড। আজকে সত্যি ঈশ্বর কিন্তু আমাদেরকে সুযোগ দিচ্ছে তার সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করা। যারা এই মুহূর্তে আছেন, আমি চাই আপনারা এইভাবে আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি, মহিমা কীর্তন করতে পারি যে খ্রিস্ট প্রভু যিশু কত মহিমা। যারা আছি আমরা প্রভুর ধন্যবাদ করব যে ঈশ্বর কত মহিমা। আমরা ঈশ্বরের বাক্য দেখলাম সেখানে জিরেমিয় 20:9। আমরা যদি জিরেমিয় 23:29 যদি দেখি, কেননা এই বাইবেল আমরা দেখে বারে বারে করে দেখাচ্ছি জিরেমিয় 23:29, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে, সদাপ্রভু কয়েন শস্যের কাছে পোয়াল কি। দেখুন ভালো করে, জিরেমিয় 23:29 মধ্যে বলছে, সদাপ্রভু কয়েন শস্যের কাছে পোয়াল কি, সদাপ্রভু কয়েন আমার বাক্য কি অগ্নির তুল্য নয়। তাহলে আজকে ঈশ্বর জানিয়ে দিচ্ছেন বাক্য, ওয়ার্ড অফ গড ইজ ফায়ার, আগুন। আর এই আগুন আমরা যখন যেখানে বলবো, প্রভু আমি যিশুর নামে
সেই সমস্ত স্পিরিট, সেই সমস্ত মন্দ শক্তি, যে সমস্ত প্রভু অ্যাগ্রেসিভ, যে সমস্ত প্রভু শয়তানের কাজ, আমরা যিশুর নামে সেই সমস্ত মুখকে বন্ধ করেছি। যদি এই কথাটা বলি, ওয়ার্ড ঈশ্বরের বাক্য হচ্ছে আগুন স্বরূপ, আর ইনস্ট্যান্ট সেখানে কাজ করে। কেননা আমরা আজকে সেই বাক্য আজকে পড়েছিলাম, আমরা গতকাল ফাদার্স ডেতে দেখেছিলাম সেখানে যোহন তার 4 অধ্যায়, সেখানে 45 থেকে 57 পর্যন্ত দেখেছিলাম। সেখানে সেই রাজপুত বলেছিলেন শুধু আপনি বাক্য বলুন, আপনি শুধু বলুন, এবং যখন বলে যাও তোমার মেয়ে সুস্থ হয়েছে, জাস্ট ওয়ার্ড, ঈশ্বরের বাক্য তিনি বলেছেন, শুধু ওয়ার্ড করেছেন, আর সেই সময় তার মেয়ে সুস্থ হয়েছে, তাই না? এবং তার সেই যেই ঘটিকা সুস্থ হয়েছিল, আর তখনই সে বিশ্বাস করে যে হ্যাঁ, এই ঘটিকা ঈশ্বর, তিনি ওয়ার্ডকে দাবি করেছিলেন, যাও সুস্থ। তাহলে আজকে সেই ঈশ্বর আমাকে সেই অথর দিয়েছে, সেই শক্তি দিচ্ছে। কেননা আমরা গীতসংহিতা 107:20 পদ যদি দেখি, আর সেখানে কি বলছে, যাও, তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাকে সুস্থ করে। হালেলুইয়া, প্রভু যিশুর নামে ধন্যবাদ। তাহলে বাক্যের কতটা ক্ষমতা, বাক্যের কতটা শক্তি, বাক্যের কতটা জোর, আমরা সেই বাক্যটা কি জানতে চাইছি। আমরা যেন এই বাক্যটা Psalm 107:20 বলছে, তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাকে সুস্থ করে। হালেলুইয়া, প্রভু যিশুর নামে আপনি যেখানে বসে আছেন, যে পরিস্থিতির মধ্যে বসে আছেন, যখন আপনি এই ওয়ার্ড উচ্চারণ করেন, তিনি সেই সময় হিল জিসাস নেম। যদি সেখানে আমরা মতি 8:8 অনুসারে অ্যাপ্লাই করি, প্রভু যিশুর নামে সেই জায়গাকে বন্ধ করছি, ইটস দ্য ক্লোজ। তাহলে কারো যদি মুখকে বন্ধ করতে, প্রভু যিশুর নামে সেই মুখকে বন্ধ করছে, ব্লক হয়ে যায়। তাহলে সেই বাক্যের কতটা পাওয়ার, সেই বাক্যের কতটা শক্তি। আজকে আমরা সেই বাক্য, এই ওয়ার্ড, ফায়ার অফ গডস ওয়ার্ড, ঈশ্বরের বাক্য হচ্ছে আগুন স্বরূপ, তাই না? তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছি, ঈশ্বরের বাক্য শুনছি, আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করব যে ঈশ্বর কত মহিমাময়। আমরা চলে যাই ঈশ্বরের বাক্য, আমরা সেই জিহুদা 7, জিহুদা চ্যাপ্টার একটাই অধ্যায়, 1 অধ্যায়, আর সেখানে 7 পদ। জিহুদা চ্যাপ্টার 1:7, আর সেখানে দেখুন, যে কোনো, আমি তো একটাই অধ্যায় জিহুদা, সেখানে জিহুদা 7 যদি আমরা দেখি, 1 অধ্যায় 7 পদে, সেই প্রকার সদম ও গোমরা এবং নিকষ্ট নগর সকল ইহাদের ন্যায় নিতান্ত বেশ্যাগামী এবং দ্বিজাতীয় মাংসের চেষ্টায় বিপদগামী হইয়া অনন্ত অগ্নি দণ্ড ভোগ করিত এবং দৃষ্টান্ত রূপে প্রত্যক্ষ রইয়াছে। তাহলে দেখুন, ঈশ্বরের বাক্য এইখানটাকে বলছে যে ঈশ্বর কত মহান। ঈশ্বরের বাক্য বলছে সেই প্রকার সদম ও গমরা, যে ঈশ্বর যে তজনজ করে দিচ্ছিলেন, ধ্বংস করে দিচ্ছিলেন, এবং ইহাদের নিতান্ত বেশ্যাগামী এবং বিজাতীয় মাংসের চেষ্টায় বিপদগামী হইয়া অনন্ত অগ্নিদণ্ড ভোগ করত এবং দৃষ্টান্ত রূপে প্রত্যক্ষ রইয়াছে। সদম গমরার সেই ধ্বংস, ঈশ্বরের সেই আগুন ধ্বংস করে দিয়েছিল সদম গমরাকে। আজকে যারা এই মুহূর্তে প্রভুর বাক্যের মধ্যে আছে, ঈশ্বরের বাক্য শুনছে, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত চান যেন ঈশ্বর সেই সদম গমরার মধ্যে যেরকম ধ্বংস করে দিচ্ছিল, ঈশ্বর কিন্তু এখনো আমরা সেই গ্রেসের মধ্যে আছি। এখনো যে বাক্য আমরা বুঝতে পারছি না, এখনো বাক্য আমরা কি করতে পারছি না, বিশ্বাস করতে পারছি। বাক্যের এতটা শক্তি আছে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমি চাই যেন এইভাবে আমরা সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব যেন বুঝতে পারি। আমরা যদি লেবীয় তার 9 অধ্যায় 24 পদে যদি ঈশ্বরের বাক্য দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে, লেবীয় 9 অধ্যায় 24 পদে এখানে বলছে, আর সদাপ্রভুর সম্মুখ হইতে অগ্নি নির্গত হইয়া বেদীর উপরিস্থ হোমপল্লী মেদভস্ম করিল, তাহা দেখিয়া সমস্ত লোক আনন্দে রব করিয়া উবুর হইয়া পড়িল। তাহলে দেখুন, ঈশ্বরের বাক্য বলছে যে আর সদাপ্রভু সম্মুখ হইতে অগ্নি নির্গত হইয়া,
তাহলে ঈশ্বর সেই ওয়ার্ড, সেই ফায়ার, অগ্নি নির্গত হইয়া, কি বলছে, অগ্নি নির্গত হইয়া বেদির উপরে হোম বলি ও মেষ ভস্য করিল, তাহা দেখিয়া সমস্ত লোক আনন্দে রব করিয়া উবুর হইয়া পড়িল। তাহলে তখনকার দিনে যখন সেই যাজক যখন সেই উপহার নিয়ে যেতে প্রভুর সান্নিধ্যে, ওপর থেকে আগুন এসে সেটাকে কি করতো, গ্রাস করত। আর সেইটা যখন মানুষ দেখতো তখন সবাই ঈশ্বরের কাছে শ্রদ্ধা করত, উবুর হয়ে বসে প্রার্থনা করত। তাহলে দেখুন ঈশ্বর কতটা শক্তিশালী, তাই না? সেই জন্য এলিও চ্যালেঞ্জ করতে পেরেছিল, আমি যে ঈশ্বরে আরাধনা করি সেই ঈশ্বর দেখিয়ে দেবেন, তিনি উপর থেকে আগুন এসে এই গ্রাহ্য বলিটাকে তিনি গ্রাহ্য করেন। তিনি কত বড় কনফিডেন্স ছিল, কত বড় চ্যালেঞ্জ করেছিলেন সেই সমস্ত বিজাতির মানুষের কাছে। আজকে আমাদের জীবনে সেই চ্যালেঞ্জ থাকতে হবে, হ্যাঁ আমি যে ঈশ্বরে আরাধনা করি আমি যদি বলি, আর সেইটাই হবে যিশুর নামে। হালেলুয়া। সেই ওয়ার্ডকে আমাদের কি করতে হবে, বার করতে হবে। আজকে যারা আছেন, নোট করুন, আমি যে ঈশ্বরে আরাধনা করি, ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে লজ্জিত করবো না, কেননা আমি তোমার সহবর্তী আছি, আমি তোমার সঙ্গে আছি। প্রভু যিশু তিনি আমাকে বলছে, আমি তোমার যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিচ্ছেন, পবিত্র আত্মার শক্তি দিচ্ছেন, পরাক্রম দিচ্ছেন। কত মহিমা, কত প্রেম। হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, কেননা আজকে এই জন্য আপনাদের রিকোয়েস্ট, প্রার্থনা, আপনারা সমবেত এক ঝুন্ড হয়ে আমরা প্রার্থনা করব, প্রভুর সেই মিরাকেল আমরা দেখতে পাবো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে, তোমার শত্রু যদি এক দরজা দিয়ে আসে, সে 7 দরজা দিয়ে পলায়ন করিবে। হালেলুয়া। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। হালেলুয়া। আজকে যারা এই মুহূর্তে আছে, শুধু ওয়ার্ড, সেই বাক্য আপনি বলুন, আর সেই বাক্য কাজ করবে। কেননা দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় 7 পদে বলছে, শয়তান এক দরজা দিয়ে ঢোকে, সে 7 দরজা দিয়ে পলায়ন করবে যিশুর নামে। হালেলুয়া। প্রভু যিশুর ধন্যবাদ করি। দিস ইজ দ্য ওয়ার্ড, দিস ইজ দ্য ঈশ্বরের বাক্য হচ্ছে আগুনের তুল্য। যারা আমি আছি, আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, ঈশ্বর আমাদের জীবনকে তিনি দেখছেন, তার পবিত্র আত্মার চালনা দিচ্ছেন, যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি এবং প্রভুর গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি, কেননা ঈশ্বর তিনি আমাদেরকে জানেন। কেননা ঈশ্বরের বাক্য কি বলছে, মার্ক তার 9 অধ্যায় 43 পদে যদি ঈশ্বরের বাক্য দেখি, মার্ক তার 9 অধ্যায় 43 পদে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে আমরা এই জিনিসটা করতে কখনো মনে পারবো না, এখানে খুব কঠিন। মানে এখানে একটা কথা বলছে, মার্ক তার 9 অধ্যায় 43 পদ, মার্কুস 9:43, ঈশ্বরের বাক্য বলছে, আর তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেল। বলছে হাত যদি বিঘ্ন জন্মায়, তবে কাটিয়া ফেল। খুব গুরুত্বপূর্ণ কথা। সত্যি কি আজকে এই বাক্য কি বলছে, তোমার যদি কোনো জায়গায় বিঘ্ন জন্মায়, সেটাকে কেটে ফেল। আজকে ঈশ্বর আমাদের সেই শক্তি দিচ্ছে, সেই বল দিচ্ছে। ঈশ্বর তিনি আমাদেরকে দেখাতে চাইছেন যে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য আমাদের কাছে এই কথা বলছে যে কোনো যদি বিঘ্ন জমে, সেটাকে কেটে ফেলে দাও। ঈশ্বর মহিমাময়। মতি তার 25 অধ্যায় 41 পদে ঈশ্বরের বাক্য কি বলছে, মতি তার 25 অধ্যায় 41 পদে বলছে, আর তোমার হস্ত যদি কি বলছে, মতি তার 25 অধ্যায় 41 পদে বলছে, পরে তিনি বাম দিকে স্থির লোকদিগকে বলিলেন, ওহে সাবগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও, দিয়াবল ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে, তাহার মধ্যে যাও।
তাহলে ঈশ্বর আজকে আপনি এই ওয়ার্ডস, দিস ওয়ার্ডস, ঈশ্বরের বাক্য বলছে, ওহে বাম দিকে স্থিত লোকগুলো বলিলেন, ওহে সাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও, দিয়া বলে ও তার দূতগণের মধ্যে যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে যাও। আজকে যে সমস্ত স্পিরিট, যে সমস্ত মন্দ শক্তি যিশুর নামে, সেই সমস্ত স্পিরিটকে বলে তুমি আগুনে নিক্ষিপ্ত করলাম, যাও। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রভু আপনার জীবনকে তিনি এই মুহূর্তে বলছে সেই আগুনে নিক্ষিপ্ত করুন। যা কিছু ব্যাড স্পিরিট, যা কিছু মন্দ শক্তি, যা কিছু ডিস্টারবেন্স আছে, সেই সমস্তকে যে আগুনে নিক্ষিপ্ত করলাম প্রভু যিশুর নামে। হালেলুয়া। তাদের নাম নিয়ে আজকে যারা এই মুহূর্তে আছেন, যারা চিন্তাগ্রস্ত মধ্যে আছে, যারা চিন্তার মধ্যে আছেন কি হবে, এই বাক্য অনুসারে আপনি নাম নিয়ে আগুনে নিক্ষিপ্ত করুন প্রভু যিশুর নামে। প্রেজ গড, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমা, কেননা ঈশ্বর তিনি আমাদেরকে জানেন। আমরা যদি মতিলিখিত সুসমাচার তার 3 অধ্যায় 11 পদ দেখি, ম্যাথিউ চ্যাপ্টার 3 ভার্স 11, ম্যাথিউ চ্যাপ্টার 3 ভার্স 11 ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমাকে মন পরিবর্তন নিমিত্তে জলে বাপ্তায়িত করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমা অপেক্ষা শক্তিমান, আমি পাদুকা বইবার যোগ্য নই, তিনি তোমাদেরকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তিস্ম করিবেন। কেন? ঈশ্বর সেই আগুনের অভিজ্ঞতা ঈশ্বর আপনার মধ্যে তিনি করাতে চাইছেন। কি বলছে? জলে ব্যাপটিস্ম নিয়েছেন, কিন্তু একজন আসছেন যে পবিত্র আত্মার আগুনে বাপ্তিস্ম দিবে। কেন? কেন আগুনে বাপ্তিস্ম? কেন? আগুন পিউরিফাই করে, আগুন 100% খাঁটি করে, আগুন কি করে? বিশুদ্ধ করে, আগুন পবিত্র করে। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে সেই আগুনে তিনি আমাদের বাপ্তিস্ম দেবে, যাতে আমরা একদম 100% পারফেক্ট হতে পারি। এই জন্য তিনি চান আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য, আমরা ঈশ্বরের বাক্য দেখছি, কেননা তিনি আমাদেরকে সেই আগুনে বাপ্তিস্ম দেবে। আমরা আরেকটা বাক্যতে চলে যাই, গণনা পুস্তক তার 11 অধ্যায় 1 পদ দেখি। গণনা পুস্তক তার 11 অধ্যায় 1 পদে দেখি, আর লোকেরা বচসাকারীদের মতন সদাপ্রভুর কর্ণগোচরের মন্দ কথা কইতে লাগিল। দেখুন, ভালো কথা বলুন। আজকে ঈশ্বর, প্রেজ গড, আজকে অনেক মানুষ প্রভু ঈশ্বরকে তারা কি করে? গালাগালি দেয়, ঈশ্বরকে খারাপ কথা বলে। এখানে তাই কি বলছে? আর লোকেরা বচসাকারীদের মতন সদাপ্রভুর কর্ণগোচরে মন্দ কথা কইতে লাগিল, আর সদাপ্রভু তাহা শুনিলেন ও তাহার ক্রোধ প্রজ্বলিত হইয়া উঠিল, তাহাদের মধ্যে সদাপ্রভুর অগ্নি জ্বলিয়া উঠিল এবং শিবিরের প্রান্তভাবে গ্রাস করতে লাগিল। হালেলুয়া। যারা ঈশ্বরকে নিন্দা করে, যারা ঈশ্বরের নামে বচসা করে, তাদের উপরে সেই ঈশ্বরের আগুন নেমে আসবে, জ্বালিয়ে খাক করে দেবে। খুব সাংঘাতিক কথা এখানে বলছে। আজকে অনেকজন টিটকিরি মারে, তাই না? আজকে যারা বিশেষ করে যারা অন্য রিলিজিয়াসের মধ্যে থাকে, অনেক মানুষ টিটকিরি করে, আপনাকে হেট করে, ছোট করে, আপনি লুসার হবেন না। আজকে এখানে বাক্য তাই কথা বলছে। ঈশ্বরের বাক্য বলছে সেই সমস্ত যারা টিটকিরি মারে, যারা উল্টো পাল্টা কথা বলে, সেই আগুন, দিস ইজ দ্য ওয়ার্ড অফ গড, সেই আগুন তাদেরকে নষ্ট করে দেবে, বিভস ছাই করে দেবে। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। ঈশ্বর আজকে যতজন আছেন, প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি যে আজকে এই বাক্য আমরা দেখতে পেলাম। ঈশ্বরের বাক্য আমরা যদি গণনা পুস্তক 16 অধ্যায় 35 পদ দেখি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। গণনা পুস্তক 16 অধ্যায় 35 পদ, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আর সদাপ্রভু হইতে অগ্নি নির্গত হইয়া যারা ধূপ নিবেদন করিয়াছিলেন সেই 250 জন লোককে গ্রাস করিল। খুব কঠিন কথা এখানে বলছে কি হচ্ছে? আর সদাপ্রভুর অগ্নি নির্গত হইয়া যারা ধূপ নিবেদন করিয়াছিলেন সেই 250 জন লোককে গ্রাস করিল। ঈশ্বরের আগুন
ঈশ্বরের সেই আগুন, আর প্রভু সেই আগুনকে কি করলে গ্রাস করলো। আজকে যারা আছেন প্রভু আপনার জীবনকে দেখছেন, কেননা ঈশ্বর তিনি আমাদেরকে আরো খাঁটি করতে চান। কেন বারে বার করে আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ প্রে। কেননা 445 দিন শয়তান কিন্তু অ্যাগ্রেসিভ। কেন কেন বারে বার করে বলছি, প্লিজ প্রে ফর মি, আমার জন্য প্রার্থনা করুন। কালকে আমি আবার লিখলাম ফেসবুকে, প্লিজ প্রে ফর মি, আমার জন্য প্রার্থনা করুন, আমার পরিবারের জন্য এবং মিনিস্ট্রির জন্য। প্রভুর প্রোটেকশন দরকার, আপনাদের প্রার্থনার প্রয়োজন। সেই জন্য বারবার করে 445 দিন এই কথা আপনাকে কেন বলছি, কেননা শয়তান অ্যাগ্রেসিভ, শয়তান চাইছে ডিস্ট্রয় করতে, বন্ধ করতে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে সদাপ্রভু যদি আমার সপক্ষ হয়, মনুষ্য কি করতে পারবে? প্রেজ গড, হালেলুয়া। ঈশ্বর আমার সপক্ষ আছে, কেননা তিনি শক্তি দিলে আমি সকলে কিছু করতে পারি। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, এটা আপনার বোঝা বার্ডেন দিলাম আজকে। আমরা লাস্ট বাক্য বলে যারা করতে চান, যাদের বোঝা আছে, হ্যাঁ সত্যি আমরা এত 445 দিন উপকৃত হয়েছি, আমরা প্রার্থনা করব, আমরা প্রোটেক্ট করব এবং ঈশ্বর রক্ষা করবেন। প্রেজ গড, হালেলুয়া। আজকে লাস্ট আমরা বলে আমরা শেষ করব হিতোপদেশটা 17 অধ্যায়, আর সেখানে 3 পদ। ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে? মুশি রৌপের জন্য ও হাপর সুবর্ণের জন্য, কিন্তু সদাপ্রভু চিত্তের পরীক্ষা করে। হালেলুয়া। সদাপ্রভু চিত্তকে পরীক্ষা করে। আজকে যারা আছেন, আমরা সেই ঈশ্বরের বাক্যের জন্য ধন্যবাদ করি। আজকে আপনাদের কাছে সেই বাজের বোঝা আমি দিতে চাই। সত্যি কি, যদি 445 দিন আপনি উপকৃত হয়ে থাকেন, সত্যি যদি 445 দিন আপনি একটা নতুন মানুষ হয়ে আছেন, আপনারা কিছু অধিকার আছে। বিশেষ করে গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া, গুড নিউজ মিশন চার্চ, প্লিজ প্রেস ফর মি, আমার জন্য, ফ্যামিলির জন্য, যেন ঈশ্বর রক্ষা করেন এবং তার মহিমা যেন করতে পারে। প্লিজ যারা আছেন এই মুহূর্তে, আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আছেন, আমি প্রার্থনা যদি করে, অলওয়েজ ওয়েলকাম। আমাদের নাম্বারে আপনি এখন আসুন এবং এই বিষয় নিয়ে যতজন আছেন প্রার্থনা করতে চান, আপনি প্রার্থনা করতে পারেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আজকে যারা আছেন, আপনাদের কাছে এই অনুরোধ আমি রাখলাম। যারা আছেন যদি করতে চান, আপনি আসতে পারেন অনলাইনে এবং প্রার্থনা করতে পারেন। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। কেউ যদি প্রার্থনা করতে চায়, আমাদের অনলাইনে আসতে পারেন 9903111325, 9433536699, দুটো নাম্বার এসে আপনি প্রার্থনা করতে পারেন। কেউ যদি প্রার্থনা করতে চান, প্লিজ। Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. Rabba shekere. Rabba shekere. হ্যাঁ, জয় যিশু। Yes. ঈশ্বর পিতা প্রভু যিশু, Thank you, Jesus. আজকের এই সুন্দর রাত্রিকে প্রভু তোমার অনুগ্রহ দেয়। তোমার শিক্ষার যে কিছুক্ষণের জন্য আসতে পেরেছি, এই জন্য তোমার মহানের প্রভু তুমি আমাদের সাথে থাকো Yes. এবং তোমাকে সম্পূর্ণভাবে অনুসরণ করার শক্তি ক্ষমতা দিতে পারো। Yes. 445 দিন ধরে আমরা যারা তোমার বাক্যের মধ্যে রয়েছি, Yes, তুমি Jesus. আমাদের Thank you, আরো Jesus. গভীরভাবে Yes. চেতনা করো, Thank you, Jesus. যেন আমরা জাগ্রত তোমার কাজ করতে পারি। যিশু। এবং সঙ্গে সঙ্গে প্রভু Thank you, Jesus. সেই সমস্ত ব্যক্তিদের জন্য প্রার্থনা করি Yes, Jesus.
যারা 445 দিনের মধ্যে উপস্থিত ছিল, কিন্তু এই মুহূর্তে তাদের অনুপস্থিতি আমরা লক্ষ্য করছি। Yes. তুমি বংশবিতা গোষ্ঠী অনুগ্রহ করো, তার শরীর স্বাস্থ্য ভালো রাখো Yes. এবং সে যেন আবার ফিরে আসে। Yes, Jesus. জানি না তার কি হয়েছে, তার হয়তো কোনো ব্যাপারে তার মনে হয়তো দুঃখ হয়েছে, তাই সে অনুপস্থিত, কিন্তু সে দীর্ঘ সময় ধরে গুড নিউজ মিশনের মাধ্যমে সেবা করেছে। Thank you, Jesus. তাই তোমার কাছে প্রার্থনা করি Yes, যে Jesus. প্রভু তুমি তার সহায় হও, তার সুস্থতার সহায় হও এবং সে যেন এসে আবার কাজে যোগদান করে। Yes. অনুগ্রহ করো। প্রার্থনা করি তুমি তন্দ্রা মল্লিককে আশীর্বাদ করো, সেও বহুকাল অনুপস্থিত আছে। তার কাজ, তার প্রার্থনা এক সময় গুড নিউজ মিশনকে অনেক বেশি জাগ্রত করতে হয়, কিন্তু দীর্ঘ সময় সে অনুপস্থিত। তুমি তাকেও ফিরে আসার শক্তি দাও, সাহায্য Yes, করো। Jesus. প্রার্থনা করি প্রভু তুমি বার্নার্ড ব্যানার্জির সহবর্তী হও। সে বেশ কিছু কাল অনুপস্থিত হচ্ছে, হয়তো তার মনে কোনো দুঃখ হচ্ছে, তাই তুমি তার সহবর্তী হও, যেন Yes. সে খ্রিস্টের জন্য আবার ফিরে আসে Yes, এবং Jesus. প্রভুর কাজে যোগদান করে। Thank you, Jesus. প্রার্থনা করি প্রভু তুমি সহবর্তী হও আমাদের প্রত্যেকে। Yes. Jesus. প্রার্থনা করি তুমি অর্জুন পণ্ডিতকে অনুগ্রহ করো, সেও এই 445 দিনের মধ্যে উপস্থিত ছিল, কিন্তু তার দীর্ঘ অনুপস্থিতি আমরা লক্ষ্য করছি। Yes, প্রভু Jesus. সেও যেন ফিরে আসে এবং তোমার কাজে যোগদান করে। Yes, অনুগ্রহ করো। Jesus. Thank you, Jesus. প্রার্থনা করি তুমি শুভ্র মাকালের সহবর্তী হও। Yes, Jesus. সে অনেক বেশি উৎসাহী ছিল, Yes. কিন্তু এক সপ্তাহ অধিক দেখছি সে অনুপস্থিত। Yes, Lord. প্রভু সেও যেন ফিরে আসে, Yes, তার Jesus. সুস্থ সবলতার সহায় হোক, Yes, তার Jesus. স্ত্রী সুস্থ সবলতার সহায় হোক। Yes, Jesus. তাদেরকে ফিরে আসতে সাহায্য করো, যেন আমরা আবার তার সঙ্গে প্রার্থনা থাকি Yes. এবং আরো যারা অনুপস্থিত হচ্ছে, যারা দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিল এবং তোমার আরাধনার মধ্যে ছিল, Yes. আমরা এই ফেসবুকের মাধ্যমে, এই ওয়ার্শিপের মাধ্যমে তাদের সঙ্গে পরিচিত হয়েছি, Yes. তাই বহুকাল তাদের অনুপস্থিত আমরা লক্ষ্য করছি। Yes, প্রত্যেকে Jesus. যেন ফিরে আসে এবং গুড নিউজ মিশনের জাগ্রততায় প্রত্যেকে তার কন্ট্রিবিউশন দান করো। Yes, Jesus. আমাদের প্রস্তুতি তুমি মার্জনা করো, Yes. আমাদের শক্তি দাও, যেন আমরা তোমাকে গভীর হয়ে একে অপরকে উৎসাহিত করতে Amen, পারি। Jesus. এবং Yes. যারা তোমার কাজের মধ্যে আছে তাদেরকে তুমি সাহায্য করো, Yes. যেন প্রত্যেকে তোমাকে গভীর হয়ে কাজ করে। Thank you, Jesus. আমাদের সকল পাপ অপরাধ মার্জনা করো, Yes. সারাটা রাত সারাটা দিন আমাদের সহায় হোক। আমরা যখন বিশ্রাম নেব তখন যেন সুন্দরভাবে ঘুমিয়ে বিশ্রাম নিয়ে সকালে উঠে তোমার কাজ করতে পারি। এবং তুমি আমাদের রেভারেন্ড শ্রীকান্ত দাসকে প্রচুর আশীর্বাদ করো, Thank you, যেন Jesus. তার মাধ্যমে যে এত খ্রিস্ট ভক্ত যারা নানা মিশন থেকে এসেছে, তারা যেন আরো শক্তিপ্রাপ্ত হতে পারে Yes, Jesus. এবং যে যার মিশনে গিয়ে যেন কাজ করতে পারে। Amen. সঙ্গে সঙ্গে Amen, Jesus. মিশনের জন্য যেন প্রত্যেকে কার্যকরী ভূমিকা নিতে পারে। Yes, তুমি Jesus. আমাদের প্রত্যেকের সহায় হও, যিশু নামে চাই, আমেন। Amen. Amen. Thank you, brother. Thank you. God bless you. ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর যদি কেউ থাকে আরেকজন, যে কোনো আরেকজন, তারপর আমরা শেষ করব। যে কোনো আরেকজন কেউ যদি প্রার্থনা করতে চান, আরেকজন যে কোনো আছে, কেউ যদি আসতে চান প্রার্থনা করতে, আপনি প্রার্থনা করতে পারেন। যে কোনো আরেকজন, তারপর আমরা শেষ করব। অলরেডি অনেকটা টাইম চলে গেছে। যে কোনো আরেকজন যারা আছে। হ্যাঁ, জয় যিশু। जय যিশু। হ্যাঁ, हम प्रार्थना করছি। হ্যাঁ, हालेलुया हालेलुया, धन्यवाद 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 प्रभु। यस जीसस। हम आपके धन्यवाद करते प्रभु परमेश्वर की तरह विशेष करके प्रभु आज हमारे जो गवाही परमेश्वर की तरफ आए 443 दिन प्रभु, हर दिन प्रभु आप हमारे साथ रहा पिता। यस हम धन्यवाद करते मेरे प्रभु परमेश्वर पिता, यस
विशेष करके प्रभु परमेश्वर पिता आपके दास को प्रभु आपके दासों के द्वारा प्रभु हमें बहुत कुछ सीखना मिला पिता। Yes, हम Jesus. परमेश्वर पिता हालेलुया हम लबरान के बीच में प्रभु जी वो प्रभु परमेश्वर पिता कैसे किस परिस्थिति से प्रभु आप हमें संभाल के रखा पिता। Yes, वो प्रभु आपके दासों के द्वारा हम सिखाए मेरे प्रभु हम आपका धन्यवाद करते प्रभु Yes, जी। Jesus. वही सारे परिवार प्रभु जी वही दुख तकलीफ परेशानी कोरोना से सारे पीड़ित आने से प्रभु उनका विश्वास प्रभु कमजोर हो चुका है प्रभु। लेकिन प्रभु हाँ पिता ऐसे परिस्थिति में हमें गुजारने से प्रभु हमारे विश्वास कभी डगमगाने लगे। लेकिन प्रभु आपके पवित्र वचन को प्रभु आपके द्वार के द्वारा सुनकर प्रभु हमें शक्ति दिया सामर्थ दिया। वो प्रभु हम आपका धन्यवाद करते प्रभु जी। धन्यवाद करते प्रभु जी हमारे जितने सारे भाई बहन प्रभु जोड़ते हैं प्रभु जी वो प्रभु हर एक प्रभु परमेश्वर पिता हर एक देश में प्रभु जी सब करते हैं प्रभु उनके श्रम साधना पिता हम धन्यवाद करते प्रभु। माता पिता बांध के प्रभु अपने बच्चों को प्रभु अपने रक्षा रखवाली किया Yes, इसलिए हम Jesus. धन्यवाद करते प्रभु Thank जी। you, Jesus. अपने कलीसियाओं को प्रभु आपके हाथों में शक्ति है प्रभु अपने Yes, कलीसियाओं के लोगों को प्रभु आपके हाथों में शक्ति है Amen, परमेश्वर। Jesus. Hallelujah. परमेश्वर हम आपका धन्यवाद करते Thank प्रभु you, जी। Jesus. अपने इस समय में जितने सारे भाई बहन जुड़ा है मेरे प्रभु जी उनके परिवार में प्रभु जो परमेश्वर पिता कोई दुखी आ जाए पिता परमेश्वर जो बीमार में है प्रभु यीशु आपके नाम से वो प्रभु परमेश्वर पिता चंगे हो जाए प्रभु। Amen, वो Lord. आपके Thank you, नाम से प्रभु Jesus. परमेश्वर पिता इसी समय छुटकारा पाए Amen, प्रभु Jesus. परमेश्वर पिता। Hallelujah, प्रभु। हालेलुया हम धन्यवाद करते प्रभु क्योंकि आप परमेश्वर पिता आपके वचन कहते हैं मैं तुम्हें कभी नहीं छोड़ूंगा। अपने दूध पीते हुए बच्चे को अपने माँ भूल सकते छोड़ सकते लेकिन Amen. आपके पिता परमेश्वर Amen, प्रभु यीशु Jesus. आपको Thank कभी you, Holy नहीं Spirit. छोड़ सकते। Thank you, तो हमसे Jesus. प्रेम करते Thank you, हालेलुया Jesus. धन्यवाद करते प्रभु। आप प्रेमी हो पिता परमेश्वर आप हमसे प्रेम करते प्रभु अपने बच्चों को प्रभु इस समय प्रभु आप इस समय प्रभु आप सिंगाई दीजिए पिता अपने बाहों में बुला प्रभु परमेश्वर पिता इस समय प्रभु इससे प्यार से भर दीजिए प्रभु। Amen. कितने सारे खालीपन मन है प्रभु कितने सारे दुख से भरे हैं प्रभु ने Yes. बदल दीजिए पिता हालेलुया धन्यवाद करते प्रभु हर एक परिवार को फिर से आपके हाथों में शक्ति Yes, है प्रभु। Jesus. जिनके पास काम प्रभु जी हो सकते प्रभु इस परिस्थिति में से प्रभु चले गया है प्रभु से Amen, काम को बंद कर देगा। जिसके पास परमेश्वर का जॉब के लिए है प्रभु जिसके बिजनेस प्रभु नहीं चल रहा है प्रभु मेरे Yes. द्वार खुले मेरे Amen, परमेश्वर Lord. Thank you, धन्यवाद Jesus. करते प्रभु जी हालेलुया क्योंकि वो आपका बेटा बेटी है प्रभु जी Yes. उनके लिए प्रबंध करे मेरे परमेश्वर पिता हमारे हर एक मसीह भाई बहन को आपके हाथों में शक्ति है प्रभु। Amen, Jesus. अपने दासों को प्रभु आपके हाथों में शक्ति है प्रभु और Yes. क्या अनुग्रह से भरे प्रभु और Amen, ताजगी से Jesus. भरे प्रभु पवित्र आत्मा से भर कर प्रभु Amen, जी Lord. Thank अब you, इस समय Jesus. प्रभु इस समय इस्तेमाल करें प्रभु जी Yes, प्रभु Lord. ताकि परमेश्वर पिता आपका ताजा अभिषेक प्रभु हमारे तक पहुंचने Amen, के लिए Lord. प्रभु Thank you, आप Jesus. Hallelujah. प्रभु. धन्यवाद ईश्वर राजा धन्यवाद ईश्वर धन्यवाद ईश्वर Thank you, प्रभु। Jesus. धन्यवाद करते पवित्र आत्मा Thank you, धन्यवाद Jesus. करते प्रभु जी सारे बातों का आपके हाथों में शक्ति है प्रभु जी वो अपने दास के प्रिय परिवार को प्रभु आपके हाथों में शक्ति है प्रभु जी दास के प्रति प्रभु आपके हाथों में शक्ति प्रभु परमेश्वर बच्चे से लेके बड़े जुबान को प्रभु आपके प्राचीनों को आपके हाथों में शक्ति पिता सारे आदर सम्मान गौरव इज्जत प्रभु आपके देते हैं पिता धन्यवाद करते प्रभु जी आपने हमारे प्रार्थना सुनकर उत्तर दिया पिता यीशु मसीह के नाम से मांगते हैं आमीन। Amen. Amen. Thank you, brother. Thank you, brother. Brother, आपका नाम क्या है? आप पीटर राज इंदौर से बोल रहे हैं। Oh, thank you, Peter. Thank you, Peter. Thank you. God bless you. आइए हम लोग प्रभु का प्रार्थना करें। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাপর অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্দে তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগ যুগে তোমার হোক। আমেন। परमेश्वर प्रभु যিশুর অনুগ্রহ শান্তি দয়া কৃপা করুণা এখন থেকে দ্বিতীয় আগমন পর্যন্ত প্রত্যেকটা বিশ্বাসীর উপরে অনন্তকাল বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। আমরা যেন এইভাবে প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। আগামীকাল বিশেষ করে আমরা পার্ট 5 নিয়ে আসবো, ফেয়ার অফ গডস ওয়ার্ড। ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদ করুন, কন্টিনিউ প্রার্থনা করুন, আর ঈশ্বর আপনার জীবনকে 1000 গুণ ব্লেস করুন। আগামীকাল যদি আপনারা সেই জুম মিটিং এ আসতে চান, আমাদের জুম আইডি দেওয়া আছে, যদি 6:30 আপনি আসতে পারেন অতি অবশ্য ওয়েলকাম, যাতে আমরা সবাই পার্টিসিপেট করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে জয় যিশু। প্রেজ গড।